অনেক দিন পর কিন্তু একটা গাছের দেখা পেয়েছি। এই গাছটার নাম কি আমি জানি না, জাস্ট দেখেন, টাচ করবেন আর বন্ধ হয়ে যাবে। অনেক দিন পর কিন্তু দেখতে পেয়েছি। আমরা ছোটোবেলা খেলা করতাম, মানে এইগুলোর পাশে গিয়ে এরকম নাড়াচাড়া করতাম আর এগুলো বন্ধ হয়ে যাবে। এই দেখেন, যারা বাগানের মালিক তারা খুব কিন্তু রাগী লোক, বাগানি লোক, মানে খতরনাক খতরনাক লোক, মানে মেরে ফেলার জন্য এরা এক তিল পরিমাণ ভাববে না। ফাইনালি কিন্তু আমি নদী পার করছি জলে হেঁটে হেঁটে। দেখুন মায়েরা চা পাতা তুলছে কাছ দিয়ে কেটে কেটে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি আসছি ঘুরতে। দেখতে পাচ্ছেন নদী, আর এই নদীটায় হচ্ছে শুধু পাথর আর পাথর। দেখেন সবাই স্নান করছে, মানে কাজ টাজ করে এই জায়গায় স্নান, মানে শুধু পাথর। এই এরিয়াটা পুরো পাথর। আর আমার সাথে আছে দাদা, এই হচ্ছে ভাই, আমরা তিনজন মিলে আসছি ঘুরতে। আর এই হচ্ছে আমি, বেশ ভালো। আর দূরে দেখতে পাচ্ছেন কালো পাহাড়। ও যে গাইস, আমাদের এখন ইচ্ছা আমরা এই নদীটা পার করব, মানে পার করে ওই পার্কটায় যাব। এই জায়গায় চা বাগান আছে দূরে, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এই নদীটা আমাদেরকে সবার আগে পার করতে হবে। জল, প্যান্ট শার্ট পরে আছি, কি করে যাব? রাস্তা খুঁজি, কিছু তো একটা উপায় হবে, সেই উপায় আমরা যাবই যাব। দেখা যাক, সাথে থাকুন। ফাইনালি আমরা কিন্তু একটা রাস্তা খুঁজে পেয়েছি নামার জন্য। রাস্তাটা দেখেন কি খতরনাক। এই যে, ওরে ভাই রে ভাই, দেখেন এই হচ্ছে রাস্তা। কিন্তু জল এখন, মানে প্যান্ট ট্যান্ট গুটিয়ে তারপর যেতে হবে, কিছু করার নেই। মানে এটা এখন জল কম, পরবর্তীতে মানে কিছুদিন এক মাস পরে কখন জল হয় এখানে, 1-2 মাস পরে পুরো জলে ভরে যায় ওই জায়গাটা। ফাইনালি কিন্তু আমি নদী পার করছি জলে হেঁটে হেঁটে। কিচ্ছু হয় না। গাইস, পাহাড় উপরে চড়াই মানে কষ্ট। দেখেন আমরা কতটা নিচে ছিলাম, এটা হচ্ছে নদী, পিছনে দেখতে পাচ্ছেন। আর এখন চলে আসছে সমতল জায়গায় উপরে। এই দেখেন মায়েরা চা পাতা তুলছে, দেখেন শুধু চা। আমি কিন্তু হাঁপিয়ে গেছি, অনেকটা উপরে উঠেছি। নদীটা দেখতে পাচ্ছেন কতটা নিচে, তাই না? অনেক দিন পর কিন্তু একটা গাছের দেখা পেয়েছি। এই গাছটার নাম কি আমি জানি না, আপনাদের ভাষায় কি বলে দেখেন, মানে টাচ করলে কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন জাস্ট, এই দেখেন, লজ্জাপতি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই গাছগুলোর নাম নাকি লজ্জাপতি। জাস্ট দেখেন, টাচ করবেন আর বন্ধ হয়ে যাবে। অনেক দিন পর কিন্তু দেখতে পেয়েছি। আমরা ছোটোবেলা খেলা করতাম, মানে এইগুলোর পাশে গিয়ে এরকম নাড়াচাড়া করতাম আর এগুলো বন্ধ হয়ে যাবে। এই দেখেন লাই, কত সুন্দর। এই দেখুন মায়েরা চা পাতা তুলছে কাছ দিয়ে কেটে কেটে। চা বাগানে এসছেন মানে আপনাদের কাছে আমি একটা বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। মানে চা বাগানে এসছেন, আপনি কিন্তু চা পাতা ছিঁড়তে পারবেন না। আপনি ফটো তুলেন, কোনো প্রবলেম নেই, ঘোরাঘুরি করেন, নো প্রবলেম। বাট আপনি যদি চা পাতা তোলেন তাহলে কিন্তু আপনাকে ফাইন নেবে, আর যদি দেখে ফেলে আপনাকে মারধর করতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। মানে মারধর করবে, আপনি দেখতে পারেন, ঘোরেন, কোনো ব্যাপার না, কিন্তু তোলা যাবে না। যারা বাগানের মালিক তারা খুব কিন্তু রাগী লোক, বাগানি লোক, মানে খতরনাক লোক, মানে মেরে ফেলার জন্য এরা এক তিল পরিমাণ ভাববে না, চিন্তাই করবে না, মেরে ফেলবে, দুপধাপ করে মেরে ফেলবে। তো আসুন, ঘুরুন আর এনজয় করুন। তো আমরা এই চা বাগানে এসে অনেকক্ষণ কিন্তু ঘুরে গেড়ে ছবি টবি যা যা পারে তুলেছে, যে যেরকম পোস্ট নিয়ে তোলার মানে ইচ্ছা। ও বাবা, এই মানে চা বাগানে এসে কিন্তু লাল লাল পিঁপড়ে, সেগুলো কিন্তু কামড়ায় খুব। সো যাই হোক, আমরা ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। রাধে রাধে।